الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিনের শাদী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরা কাহফ এর তাফসীরে বসার সুযোগ দিয়েছে। আমরা সকলেই মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত আমরা সূরাতুল কাহফ এর তাফসীর করছিলাম। একেবারেই শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আর হয়তো এক সপ্তাহ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরাতুল কাহফের তাফসীর শেষ হইল। আজকে আমরা
সূরাতুল কাহফ এর 102 নম্বর আয়াত থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আজকে তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা বলবো যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত থেকে যায়? তারা হচ্ছে ওই সমস্ত লোক দুনিয়ার জীবনে যাদের আমল, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করছে তারা তো ভালো কাজই করেছে। তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াত সমূহ, নিদর্শন এবং বিধিবিধানকে অস্বীকার করেছে এবং তারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফলে তাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে গিয়েছে। সুতরাং কিয়ামতের দিন তাদের হিসাবের কোনো ব্যবস্থা আমি করব না, এমনকি তাদের হিসাবের জন্য কোনো ওজনের ব্যবস্থাও রাখা হবে না, কারণ তাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম। তারা কুফরি করেছে, আমার আয়াত সমূহ অস্বীকার করেছে এবং আমার রাসূলগণকে তারা বিদ্রূপ করেছে, উপহাস করেছে। এটা হচ্ছে আজকের তিলাওয়াতকৃত আয়াতের সামরিক অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা আমাদের প্রত্যেকের জানা জরুরি, এই বিষয়গুলো নিয়ে খুব অল্প সময় কিছু আলোচনা হবে। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত জমে জমে থাকার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। মোবাইলগুলো সাইলেন্ট করে রাখলে মনে, কারণ কিছুক্ষণ আপনি যদি এরকম মন নিয়ে শোনেন যে একটা ফোন আসলে চলে যাবেন, তাহলে মন বসবে না। আপনি মন জমে বসেন, তাহলে একসাথে দুই নেটওয়ার্ক ঢোকে না। আপনার একটা নেটওয়ার্ক খুলে থাকুক, সেটা হলো আসমানের নেটওয়ার্ক। তাহলে যা বলা হবে দিলের ভিতরে লাইট পাবে। অনেকে আছে বসে থাকে, মন থাকে না। বসার জন্য বসে, শিখার জন্য বসে। বসার জন্য বসে, জানার জন্য বসে না, ওই আগ্রহ নিয়ে বসে। আল্লাহ পাক আমাদেরকে জীবন বদলানোর জন্য কোরআন এবং সুন্নাহর আলো গ্রহণ করার তৌফিক দান করুন। মাকসাদ জীবন বদলানো। জীবনটাই যদি না বদলে, তাহলে শুধু শুধু বয়স বাড়বে, কি হবে? বয়স হিসাবে তো হাসরের পয়দানে হিসাব হবে না, হিসাব হবে আমল অনুযায়ী। কার কত বয়স, কার কত ডিগ্রি, এটা আমলের নাজাতের মানদণ্ড না। নাজাতের মানদণ্ড আমল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, বলে দিব? আল্লাহ পাক নবীজিকে বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মাহকে জানিয়ে দেন। কি জানাবেন? এক শ্রেণীর লোকদের ব্যাপারে, যাকে দেন তারা কারা? আল্লাহ পাক বলছেন, বিল আখসারিনা আমালা, যারা আমল করেছে এরপরও ক্ষতিগ্রস্ত। এটা কেমন কথা না? আমল তো করেছে, তারা আমল করেছে, কষ্ট করেছে, এরপরও ক্ষতিগ্রস্ত কেন? এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন আমল করে নাই, পরীক্ষা দেয় নাই, তার কোনো রেজাল্টই আসে নাই, এটা মানা যায়। আমি পরীক্ষা দেই নাই, রেজাল্ট আসবে কোথায়? একজন পরীক্ষা দিয়েছে, ভালো করে পড়াশোনা করেছে, সে ধারণা করছিল জিপিএ কবে, তার রেজাল্টই আসেনি। আর এটা কি মানা যায়? এটা তার কাছে অনেক বেশি কষ্টের না? জানি আমি পরীক্ষা দিলাম, এত কিছু করলাম, কিন্তু রেজাল্টই আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কিছু মানুষ এমন আছে আমল করে, অনেক আমল করে, আসরের ময়দানে দেখবে কিছুই নাই, কাউন্ট হয় নাই। গতকালকে তাফসীরে বললাম না, কাউন্টই হয় নাই। পরীক্ষায় লিখলেই হবে না, নিখুঁত লিখতে হবে, নির্ভুল লিখতে হবে। একজন লেখছে, অনেক লেখছে, কিন্তু সেটা গণনার মধ্যেই পড়ে নেই। অনেকে লেখছে, খাতা জমাই নাকি, হতে পারে না, কোনো কারণ আছে। সে পরীক্ষার খাতায় অনেক লিখছে, ভালো করেই লিখছে, লম্বা সময় লিখছে, কিন্তু সেটাকে কোনো কারণে গোনা হয়নি, খাতা জমা নেওয়া হয়নি। তোমার খাতা জমা নেওয়া হবো, তাহলে ওই ব্যক্তির কি কোনো রেজাল্ট আসবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের ব্যাপারে বলেছেন, আমরা মোটামুটি দেখেছি
প্রায় 12 শ্রেণীর মানুষ যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে, ফাও কষ্ট করে, এই কষ্টের কোনো দাম নেই। কষ্ট তো করছে, কিন্তু কিয়ামতের দিন এটা কোনো গোনার মধ্যে তো আনব না। আল্লাহ পাক আমাদেরকে তাদের দলভুক্ত হওয়া থেকে হেফাজত করে। আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাদেরকে বলবো এমন লোকদের কথা যারা আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত? আর কি? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে, তারা ব্যর্থ। শুধু এতটুকুই না, চেষ্টা ব্যর্থ, বরং আরো কথা কি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এটা খুব বেশি পীড়াদায়ক এই কথা। শুধু ব্যর্থ, একজন নিজেকে ব্যর্থ মনে করছে, সে ব্যর্থ, এটা তো মানা যায়। ওই ব্যক্তি মনেই করছে যে সে ব্যর্থ, কারণ সফলতার কাজ সে করে নেই, সে মনে করছে ব্যর্থ। কিন্তু এই লোক এরকম না, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সে তো মনে করছে সে অনেক ভালো কাজ করছে, সে তো মনে করছে কাজ অনেক ভালো কাজ করছে। রব্বুল আলামিন বলেন সে ব্যর্থ। তাহলে বুঝে গেল কাজ শুধু করলেই হবে না, পদ্ধতি অনুযায়ী করতে হবে। বুঝেন এই কথা? শুধু কাজ করলেই কি হবে, নাকি নিয়ম অনুযায়ী করতে হবে? নিয়ম অনুযায়ী করতে হবে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। রব্বুল আলামিন বলেন, এরা হলো তারা যারা নাকি আমার আয়াতকে অস্বীকার করেছে। আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে। মানে ব্যাখ্যার মধ্যে আমরা বলবো লিকাইহি, তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করেছে। এটা কেমন কথা? রবের সাক্ষাৎকে কে অস্বীকার করবে? আমরা কি কখনো কেউ বলি যে আমরা রবের সাক্ষাৎ চাই না? বলি। কাফেরও কি বলবে যে আমরা রবের সাক্ষাৎ চাই না? বলবে। একটা জিনিস, রবের সাক্ষাৎ ঠিক আছে হোক, কাফের কেউ যদি বলে আচ্ছা আপনি মরার পরে আপনার রবের সাথে সাক্ষাৎ হবে, না না আমি চাই না, এরকম কেউ বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে। এরকম কারা? আমাদের জানা মতে এরকম কেউ তো নেই। বুঝতেছেন না সবাই? আমাদের জানা মতে এরকম কেউ, আপনাদের জানা মতে কেউ আছে? আমার জানা মতে এরকম কেউ নাই যে তার রবের সাক্ষাৎকে অস্বীকার করবে। আমরা সবাই রবের সাক্ষাৎকে অস্বীকার করি নাকি কামনা করি? তো অস্বীকার কি করবে? অস্বীকার করবে হলো একজনের সম্পদ আছে, টাকা পয়সা আছে, তাকে বলা হইলো যে ভাই আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনার উপর হজ ফরজ, হজের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, সেপ্টেম্বরে রেজিস্ট্রেশনের শেষ ডেট, আপনি রেজিস্ট্রেশন করেন। ওই ব্যক্তি করলো, স্মরণ করানো হলো, এই ভাই রেজিস্ট্রেশন করেন, করলো না। আবার ভাই আচ্ছা আর কিন্তু 2 দিন আছে রেজিস্ট্রেশন করে ফেলেন, করলো না। এখন ওই ব্যক্তিকে যদি বলা হয় যে ভাই আপনি হজে যাবেন না, হ্যাঁ হজে তো যাবো, অবশ্যই হজে যাবো, তো ওই ব্যক্তি কি হজে যাবে নাকি হজে যাওয়াকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো? কোনটা? প্রত্যাখ্যান করছে না, মুখে করে নেই, বাকি কাম দ্রুত করেছে। কারণ সে যদি হজে যাইতোই তবে তো রেজিস্ট্রেশন করেই ফেলতো। এখন তাকে বলা হচ্ছে ভাই আপনি হজে যাবেন, অবশ্যই, কে বলছে নিষেধ করছে? অবশ্যই হজে যাবো, রেজিস্ট্রেশন করলেন না, না ওটা তো করিনি, তো কেমনে যাবেন? তাহলে বোঝা গেল যে কার্যত একটা হলো সরাসরি মুখে অস্বীকার, একটা হচ্ছে কার্যত অস্বীকার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোন ব্যক্তি যদি তাদের রবের সাক্ষাৎ চায় সে কি করবে? ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ, বেশি বেশি নেকির কাজ করে। কোন ব্যক্তি যদি আল্লাহ সাক্ষাৎ চায় সে কি করবে? বেশি বেশি নেকির কাজ করবে। সুতরাং কোন ব্যক্তি যদি নেকির কাজ না করে, ওই ব্যক্তি যেরকম হজের রেজিস্ট্রেশন না করা মানেই বুঝাইতে চাইছে সে হজে যেতে চায় না। রব বলছেন নেকির কাজ করলে আমার সাক্ষাৎ পাইবা, সে নেকির কাজ করে না মানে বুঝাইতে চাইছে সে রবের সাক্ষাৎ চায় না। এটাই বলছে আল্লাহ পাক, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم আল্লাহ বলেন যে তাদের আমল বরবাদ হয়ে গেছে। আমল যা করছে আমল কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এখন কি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমল বরবাদ হয়ে গেছে। তো আমল বরবাদ হয়ে গেছে এটা তো হাসরের ময়দানে যাওয়ার পর না বোঝা যাবে। তো আমল বরবাদ হয়েছে না ভালো হয়েছে তো এটা হিসাবের আগে কি বোঝা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা আমি কিয়ামতের দিন তাদের জন্য কোনো আমলনামার ব্যবস্থাই করব না, মানে হিসাবের ওজন দাঁড়ি করলাম যেটাতে মাপা হবে, আমি তাদের জন্য ওজনের ব্যবস্থাই করব না। আরে ওজনের ব্যবস্থাই করা হবে না কেন? ওজন না হইলে আমি যে বরবাদ হইলো না ভালো হইলো এটা তো বুঝবো কেমনে? এই কথা বুঝে যাই। আদালত কিছু কিছু মামলা নেয় না, কথা বুঝেন নাই? কিছু কিছু মামলা কি নেয় না আদালত। হ্যাঁ রায় হবে না, রায় হওয়া তো পরে, ওই মামলাই নেই নাই, ওই মামলাই নেওয়া হবে না। আমরা বললাম যে মোবাইল গুলো সাইলেন্ট করেন, একবার করলে থাকেন আপনারা রবের সাক্ষাৎ করলে চান ফোন করে সাইলেন্ট রাখে। বিশেষ জরুরত থাকলে সবার তো তাফসীর শোনা জরুরি না, বাকি একজনের কারণে পরিবেশ নষ্ট না হয় ফোন গুলো সাইলেন্ট রাখেন। আর একবার বলতেছি ফোন গুলো সাইলেন্ট রাখেন। করছেন সবাই ফোন সাইলেন্ট করছেন? আল্লাহ পাক সবাই ফোন সাইলেন্ট করে তৌফিক দান করুন। এবার আর কোনো ফোন না বাজুক, বিশেষ দরকার থাকলে সে বাইরে কাজে যান, সমস্যা নেই। বলছিলাম কিছু কিছু মামলা আছে যে মামলা কি নেয় না। বর্তমান যুগে আমাদের দেশে মনে করেন একটা দল সেটা নিষিদ্ধ, যেই দল নিষিদ্ধ এখন ওই দল বের হয়েছে মিছিল করতে, এখন পুলিশে ধরছে, এই জন্য সে মামলা করবো, এই মামলা নিবে নিবে, কারণ দলই তো নিষিদ্ধ। তুমি মামলা মানে তুমি বেরোয়ছো কেন? এটি তো অন্যায় কাজ করছো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো, যে কাজগুলোর কারণে আমল কাউন্ট হয় না, সেটা আল্লাহর কাছে এতটা জঘন্য যে তাদের জন্য আমল নামা দাঁড়ি করানো হবে। কতটা ভয়ঙ্কর! এরা কারা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপর আয়াতে সূরাতুন নূরে 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء যারা নাকি কুফরি করেছে, কুফরি করার পর কিছু ভালো কাজ করেছে, কুফরি, কিন্তু কুফরি করার পরও কিছু ভালো কাজ, হয়তো কাউকে সাহায্য করেছে, কাউকে সহযোগিতা করেছে, অথবা কোনো ভালো কাজ, বিভিন্ন ভালো কাজ আছে না, যেমন মাদার টেরেসা ভালো কিছু কাজ করেছে, অনেক বিভিন্ন বিজ্ঞানীরাও ভালো কিছু কাজ করেছে, গবেষণামূলক কাজ করেছে, মানুষের মানবতার জন্য বেশ কিছু কাজ করেছে, বিভিন্ন সংস্থা আছে তারাও বিভিন্ন ভালো ভালো কিছু কাজ করে। এরা যারা কিছু ভালো কাজ তো করছে, কিন্তু মূল তারা কুফরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের এই ভালো কাজটা কেমন? এদের এই ভালো কাজটা আল্লাহ পাক বলেন কাসারাতিন বিকিয়াতিন ইয়াহসাবুহু সাবআনু মা'a। মরুভূমির মধ্যে, মরুভূমির ভিতরে অথবা পিচঢালা রাস্তা, যখন একদম নতুন রাস্তা হয় দেখবেন প্রচন্ড রোদ্রের মধ্যে যখন গাড়ি চলে মনে হয় অনেক সামনে পানির মতো মনে হয়। খেয়াল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পানি, এটা যেরকম পানি না, এটা মূলত একটা ধোঁয়াশা, পানির মতো লাগে কিন্তু এটা কি? এটা ধোঁয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে কুফরি আছে, যিনি কি কুফরি করেছে, সে যত ভালো কাজই করুক, এই ভালো কাজ সে মনে করতেছে সামনে পানি, সে মনে করতেছে কিছু পাবো। রব্বুল আলামিন বলেন সে যতদিন আগাবে আগাবে আগাবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগাবে, মৃত্যুবরণ করবে, হাসর পর্যন্ত যাবে, কিন্তু তার জন্য কিছুই কাউন্ট হবে না, যেহেতু সে কুফরি হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কথা কাজ কুফরি হয়ে যায়। এই যে যারা জাদু টোনা করে, কুফরি, একদম ঈমান শেষ। একজন আরেকজনকে ক্ষতি করার জন্য জাদু করে, বিভিন্ন কুফরি কালাম অনেক কিছু বলে। এই যে যারা নাকি বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ভণ্ড আছে লিখতেন, ওদের অনেক মানুষ, অনেক ভক্ত,
মোটামুটি কোরআন এবং সুন্নাহ সহি আরবে চলার পরেও এত ভক্ত হয় না, কিন্তু বাইরে দেখবেন যারা নাকি বিভিন্ন বাতিল পন্থী, বিভিন্ন মাজার কাজার, অনেকে এদের অনেক ভক্ত, কারণ এরা শয়তানের পূজা করে। শয়তানের পূজা এই বিভিন্ন এটা তরতিব আছে, সিস্টেম আছে। এই জন্য যে কোনো জাদুকর টাদুকর যারা আছে, বিভিন্ন কবিরাজ অনেকে আছে যারা নাকি শরীয়ত পরিপন্থী কাজ করে, এগুলো শয়তানের পূজা করে। শয়তানের পূজা করার পর কিছু শয়তান তাদের সাথে থাকে, তখন ওই শয়তানি সহযোগিতা নিয়ে অনেক কিছু করে। মানে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমার আখিরাত বরবাদ, এরপরে দুনিয়ার জন্য যা করার তাই করো। এজন্য খবরদার, ইমান যেন না যায়, কুফুরি যেন না হয়, এজন্য খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত করা। একজনের কাছে গেলেন, তার কাছে গেলে তার তাবিজেই কাজ হয়ে যায়, দেখতে হবে কি তাবিজটা দেয়, কিসে কি দিয়ে তাবিজ দিল, ওটা দেখার বিষয়। কাজ হওয়াই আমাদের উদ্দেশ্য না, শরিয়া অনুযায়ী হওয়া আমার উদ্দেশ্য। শরিয়া পরিপন্থী যদি হাজারো কাজ হয়, ওই কাজের আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে শরিয়া অনুযায়ী হওয়া। কাজ যদি না হয় তাও সমস্যা নেই, শরিয়াত তো ঠিক থাকলো, আখিরাত তো ঠিক থাকলো। এজন্য এই কিরাম অঞ্চলে খুব বেশি দেখা যায়, একটু ঝামেলা হইলেই কুফরি করে, স্বামী স্ত্রীর মধ্যে গাঞ্জাম বাঁধায় দেয়, একজন একজনের মহব্বত করে, এমন কুফরি করে যে সে পাগল হয়ে চলে আসে। সে তো পাগল হয়ে চলে আসলো, তোমার জন্য তো জাহান্নাম, জান্নাত হারাম হয়ে গেল, তোমার জন্য তো আমল লড়াই আমা হবে না। খেয়াল করছো খবরটা? এটা খুব এই যে হিংসা করে একজন আর একজনের ক্ষতি করার জন্য বিভিন্ন তাবিজ বাসার নিচে গেড়ে আসে, এটা করে সেটা করে। এখানে একটা বিষয়, কাজ যদি না হয়, কাজটা তো আপনি কুফরি করলেন। মনে করলেন অনেকে কুফরি কাজ করছে কিন্তু কোনো ফলাফল আসেনি, ফলাফল নাও যদি আসে, কাজটা তো কুফরি করছেন, আপনার ইমান তো ফেলেছে, ইমানও জেগে শেষ। এজন্য খবরদার, দুনিয়ার নিছক স্বার্থে। ঢাকা শহরে ওই রকম হয় কিনা, কোনো কোনো জায়গায় হয়তো আছে, একদম স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম চলে, বিভিন্ন একটু কিছু হইলেই এগুলো করে। এগুলো শয়তানরা করে, শয়তান পূজারী যারা তারা করে। ওদের সাথে শয়তানের একটা কন্টাক্ট থাকে। এ ব্যাপারে যদি আপনারা আমার সাথে আলাদাভাবে কথা বলেন, আমি একদম ডিটেলস বলতে পারবো কি আপনি কেমন কি করেন। ওদের সাথে শয়তানের কন্টাক্ট থাকে। মনে করেন কবিরাজ যে, তার সাথে শয়তানের কন্টাক্ট থাকে। কি কি কারণে কন্টাক্ট হয়, এটারও বিভিন্ন কারণ আছে। অনেকগুলো কাজ, এমন কিছু কথার কথা কোরআন শরীফ পেশা করতে পারবে, এরকম জঘন্য জঘন্য কিছু কাজ করতে পারবে। এই জঘন্য কাজ করতে 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 একদম চরম পর্যায়ে যখন যাবে, এরকমও বলবে যে মারাত্মক কিছু কাজ, যে কাজ সাধারণত মানুষ করে, ইমান ওরা করতে পারে না। এরকম কাজ করলে তখন সে শয়তানের অনুগত। এখন শয়তানের অনুগত হয়নি, এবার তার কাছে কিছু শয়তান থাকবে, এই শয়তান গুলো বিভিন্ন রিপোর্ট তার কাছে দিবে, কারণ এই শয়তান তো তার অনুগত, এবং সে তো এখন শয়তানের বোঝা শুরু করছে। শয়তানের বোঝা যেহেতু শুরু করছে, শয়তানের তো কিছু শক্তি, দাজ্জালের শক্তি থাকবে না কিছু, তো শয়তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তার সুযোগ দিছে, তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তখন এই শয়তান এই সুযোগটা ব্যবহার করে বলবে, আচ্ছা ওইটা করো, এটা করো, ওইটা করো। তখন শয়তান কিছু আল্লাহর পক্ষ থেকে যে প্রদত্ত শক্তি, এই শক্তি দিয়ে কিছু কাজ করে, কিছু কাজ হয়। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হইতেছে, এটা হইতে বরকত তো না, মানে বাহ্যিক ভাবে দেখা যায় উন্নতি হইতেছে, শয়তানের সহযোগিতায় বিভিন্ন কিছু হইতেছে, কিন্তু তার পরকাল কর্ম। এজন্য এইসব বিষয়গুলো থেকে খুব সচেতন থাকা। কুফুরি আমাদের জীবনের কোনো কিছু, কোনো কথা, কোনো কাজ, কোনো কিছুর ভিতরে যেন কুফুরি না থাকে, এই বিষয়গুলো খুব সচেতনতার সাথে খেয়াল করা। অপর আয়াতে সূরা বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। যারা কি দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলেও তার আমল বরবাদ হয়ে যাবে। দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে, আপনি একজনকে একটা কাজ করেছেন, আপনি বললেন যে ভাই এটা কিন্তু শরীয়ত সমর্থন করে না, আরে রাখো তোমার শরীয়ত, এই ইমান শেষ, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কারণ সে দিন থেকে মুখ ফিরিয়ে নিবে। এই কথা বুঝতেছেন না? অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এখন একজন কোরআন এবং সুন্নাহর কথা বললো যে ভাই আপনি এটা করতেছেন, এটা কিন্তু শরীয়ত, কিন্তু এটা আরে কিসের শরীয়ত, তোমরা শরীয়ত নিয়ে আসছো, আমরা সম্মতই। এই এক কথা বললে সাথে সাথে তার সব আমল বরবাদ হলো। এজন্য ঈমানওয়ালার অন্যতম জীবনের বৈশিষ্ট্য হলো, আমার জীবনের সমস্যার সমাধান আমি শরীয়ত থেকে নেই কিনা। সমস্যার সমাধান কোনো মুরব্বী দিতে পারে না, সমস্যার সমাধান কোনো পিসাব দিতে পারে না, সমস্যার সমাধান কোনো মিরাকাল সালিশ দিতে পারে না, সমস্যার সমাধান কোনো আদালত দিতে পারে না। মুমিনের জীবনের সমস্যার সমাধান দেবে কোরআন এবং সুন্নাহ। এটাকে যদি কেউ মানতে পারে সেই মুসলমান, মানতে না পারলে সে মুসলমান না, তার সব আমল বরবাদ।
সমস্যায় পড়েছে, তালাক হয়ে গেছে, গ্রাম অঞ্চলে অহরহ হয়, ঢাকা শহরে হয়, 3 তালাক হয়ে গেছে। এখন গ্রামের কিছু মুরব্বীরা মিলে মীমাংসা করে দিছে, সংসার করতেছে। এটা কি সংসার হবে? এই কথা বুঝতেছেন আপনারা? তো বুঝলে একটু কথা বলেন। অনেক এরকম হয়, তালাক হয়ে গেছে, মানে শরীয়তের মাসলা একটা, কিন্তু এখন সবাই মিলে বসে আমরা তওবা করে গেছি। কয়েকদিন আগে একজন এসে মাসলা জিজ্ঞেস করছে যে হুজুর আমাদের তো ডিভোর্স হয়ে গেছিল, পরে মসজিদের ইমাম সাহেব তওবা পড়ায় দিয়েছে। আরে মাশাআল্লাহ, মসজিদের ইমাম সাহেব তওবা পড়ায় দিয়েছে, আমি তওবা করে নতুন করে জীবন শুরু করছি। এটা কি হইছে? শরীয়ত শরীয়ত, এই শরীয়তের ব্যাপার হস্তক্ষেপ করার অধিকার কারো নাই, কেউ বলতে পারবে না। শরীয়ত এটাই, শরীয়তের সামনে থেমে যেতে হবে, এটা হলো মুমিন। আপনার জীবনের কোনো ডিসিশন, আপনার সন্তান সব রেডি, দেশের বাইরে যাবে, আলেমের কাছে জিজ্ঞেস করেন হুজুর শরীয়তের, আপনি শরীয়তের আলোকে বলবেন, মুফতি সাহেবকে বলবেন, মুফতিরা শরীয়ত নিয়ে কথা বলেন, তারা রুলস বলেন, ওয়াজ করেন। ওয়াজ এক জিনিস, রুলস এক জিনিস। ওয়াজ একটা, রুলস একটা, এ কথা বুঝেন নাই? রুলস কি? একজন মুফতি সাহেবের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে ইসলামের রুলসটা কি, আপনি রুলস বলেন। ওয়াজ এক জিনিস, এটা যাবে কেন, এটা ঠিক, এটা এরকম যাওয়া উচিত, এটা ভিন্ন জিনিস, এটা অনেক, এটা ওয়াজ না। ওই আমি রুলস জানতে চাচ্ছি, এটা কি জায়েজ না না জায়েজ, হ্যাঁ বা না। উনি যদি কোন শরীয়তের আলোকে, কোন বিজ্ঞ মুফতি, উনি যদি গোটা শরীয়তের আলোকে যদি বোঝ পড়ে যে না এটা জায়েজ নাই, শরীয়ত পড়ে এটা জায়েজ নাই, বাস এখানেই থেমে যাওয়ার নাম হলো ঈমান। এরপর আপনি কেন জায়েজ নাই, আমাকে তো এটা বললো, অমুক হুজুর তো এটা বললো, ইউটিউবে তো এরকম দেখছি, অনলাইন, এটা কেন, এটা আমি চলবে না। শরীয়তের যদি সমাধান একটা হচ্ছে, আমরা অনেক সময় বিভিন্ন জিনিস আবেগে বলি, ফতোয়া, ওয়াজের ভাষা তো ফতোয়ার ভাষা, রুলসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রুলসের ভাষায় কথা বলতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন মুহাব্বতের ভাষা। তাই কথা হবে মুহাব্বতের ভাষা, কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে কিন্তু মুহাব্বত না, রুলস, শরীয়তের রুলস কি এটা বলেন, জায়েজ না না জায়েজ, তখন তিনি হ্যাঁ বা না এটা বলবেন। এটা অনেক বিষয় সব জেনে এরপরে না কথা বলবে। এজন্য আল্লাহ পাক বলেন ওমাইয়াতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু কাফির, কোন ব্যক্তি যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন মহিলা, তার স্বামী দ্বিতীয় বিয়ে করছে, তাকে বলা হইলো যে ওনার যদি সমর্থ থাকে, আপনার হাজবেন্ডের যদি সমর্থ থাকে, তাহলে শরীয়ত থেকে পারমিশন দিয়েছে। খাস করে কি বললেন, তাহলে আমি আরেকটা বিয়ে করি। এটা কি মাইক খাওয়া কথা না? আপনাকে তো পারমিশন দেয় নাই, শরীয়ত ওনাকে পারমিশন দিয়েছে, কেন ওনাকে পারমিশন দিল, আমাকে কেন দিল না? এটা আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন। আমি কি শরীয়ত দিছি? এই শরীয়ত কি আমরা বানাইছি? শরীয়ত আল্লাহ দিয়েছে, এটা আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন। আপনি আল্লাহর হাসরের ময়দানে আল্লাহরে জিজ্ঞেস করেন, যদি সাহস থাকে আল্লাহর সামনে তারা জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি ছেলের বিয়ের পারমিশন দিয়েছেন, আমাকে কেন দেন নাই? এটা আল্লাহরে জিজ্ঞেস করেন। আমি এটা বলতে পারবো না, আমি শুধু আল্লাহর পারমিশনটা আপনাদের শুনে দিলাম। তো শরীয়ত যেটা শরীয়ত, শরীয়ত যদি বলা হয় এমন, অনেক সময় একজন বাবা 55 বছর বয়স, 55 বছর বয়স, তার স্ত্রী মারা গেছে, এখন তার বিবাহের দরকার। সন্তানদেরকে বলল যে আমার তো বিবাহের দরকার, না 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 এখন বিয়ে করা যাবে না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ছেলেদেরকে বোঝাই দেন। এটা কেমন কথা, এটা কেমন কথা, এটা কেমন ইসলাম? এই এক কথা বললে তার গোটা জিন্দেগির সমস্ত আমল বরবাদ। এটাই ইসলাম। এটা কেন ইসলাম? মানে এটাই ইসলাম। শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, আপনি নিষেধ করার কে? শরীয়ত যদি অনুমতি দেওয়া হয়, আমার ক্ষেত্রে মানে আমরা সবাই সবসময় আসলে কি শরীয়ত নিজের পক্ষেরটা দেখি, আমার পক্ষের এটা, আমার পক্ষের এটা, আমার পক্ষের এটা, যা যা ব্যাখ্যে সে শুধু নিজের পক্ষেরটা দেখে। এই জন্য নিরপেক্ষভাবে মুফতিকে মাসলা জিজ্ঞেস করতে হবে, আপনি বলেন শরীয়ত কি বলে। এক লোকের বিপক্ষেও আছে, এক লোক দ্বিতীয় বিয়ে করবে, আমার কাছে মাসলা জিজ্ঞেস করছেন, বলছে আপনার জন্য এটা, আপনার জন্য শরীয়তের আলোকে, কারণ সমর্থ থাকা লাগবে। আপনার আমার জানা মতে ওই সমর্থ, আর্থিক দিক দিয়ে ওই সমর্থ নাই যে আপনি এক বড়ি খরচ চালাইতে পারেন না, আপনার জন্য দ্বিতীয় বিয়ে করার অনুমতি নাই। খাস করে আরেকজনের কাছে গেল, বুঝতে পারেন তো কি, তাহলে তাকে তো শরীয়তই শোনানো হয়েছিল। এজন্য ঈমানওয়ালাদের বৈশিষ্ট্য হলো শরীয়ত যেখানে বলা হোক, আমার বিরুদ্ধেও যদি বলা হয় সাথে সাথে মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। এর নাম কি? আপনার বিরুদ্ধে যদি যায় সেটা মানার নাম কি? নাকি পক্ষেরটাই শুধু মানবো? যার পক্ষে যেটাই মানে শরীয়ত কি বলে, বাস। এই জন্য প্রত্যেকের জীবনটা এরকম চালানো উচিত, আমি শরীয়তের সামনে থেমে যাব।
শরীয়তের সামনে থেমে যাবো, এর নাম আর পালন করতে পারি না পারি, বাকি শরীয়ত বলছেন, আচ্ছা ঠিক আছে, এটা শরীয়ত বলছে, এটা আমি মেনে নিলাম। মানার পরেও কেউ দেখা যাচ্ছে কার্য তো করলো না, সেটা ঠিক আছে, সেটা ঈমান বরবাদ হবে না, সে ফাসিক হবে। একজন জানে যে শরীয়তের বিধান হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এটা শরীয়তের বিধান, এখন সে উঠতে পারলো না, অলসতা করলো, সে ফাসিক নাকি সে কাফের? ফাসিক। কিন্তু এটা যদি বলে এটা আবার কিসের বিধান, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা খুব সতর্কতার সাথে সাথে। অনেকে দেখা যায় আমাদের দেশের ভিতরে যারা বিশেষ করে পলিটিক্সের সাথে জড়িত, আমরা এই কথাটা বলি, আপনি পলিটিক্স করেন করেন কোনো সমস্যা নেই, আমাদের সাহেব যে কথাটা বলেন রাজনীতি করেন, কিন্তু রাজাধিরাজ সমস্ত রাজার রাজা সমস্ত বাদশা রব্বুল আলামিন যেন নারাজ না হন। আপনি রাজাধিরাজকে নারাজ করে কোন দল করেন, আপনি দল করতেছেন, আপনি যদি আপনাকে যদি বলা হয় এটা জায়েজ নাই, আপনি সেটা মানেন, আগে এটা মানেন এটা জায়েজ নাই, এরপর আপনি না জায়েজ মানার কারে করেন, এটা ভিন্ন জিনিস। আমাদের এই যে একটা ভ্রান্ত দল আছে এই যে হিজবুত তাওহীদ, নতুন করে এরা আজকে তাদের একটা আলোচনা শুনলাম, এর বিকল্প আমরা ইনশাল্লাহ জবাব দিব। সে বলছে যে দাড়ি এটা কোনো শরীয়তের বিষয় নয়, এটা হলো নবীজির অভ্যাস ছিল, তাই নবীজি এটা ব্যক্তিগত ভাবে করেছেন, এটা কোনো শরীয়ত না। এরপর অবশ্য বলতেছে শরীয়তটা কি? শরীয়তটা হলো দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, দেশের মধ্যে ন্যায় নীতি এগুলো দিয়ে ভরে দেওয়া, এটা হলো শরীয়ত। দেখেন দুইটা জিনিস, দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, মনে করেন সুইজারল্যান্ড কোন একটা দেশ, ওই দেশের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ওটা কি শরীয়ত? ইনসাফ প্রতিষ্ঠা শরীয়ত নাকি আল্লাহর আনুগত্য শরীয়ত? কোনটা? এটা মারাত্মক বন্ধ। শুধু ইনসাফ প্রতিষ্ঠার নাম তো শরীয়ত না। একজন নিজে কাটনায় স্বয়ং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, সে নিজে শয়তানি করে কিন্তু বলছে খবরদার জুলুম করবা না, কিন্তু নিজে বদমাইশ, এটা তো হতে পারে না। তো মাকসাদ কি ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় নীতি, নাকি মাকসাদ আল্লাহর বিধান মেনে নেওয়া? এটাই তো। আর আল্লাহর বিধানের মধ্যে সবকিছু আছে, ন্যায় নীতি ইনসাফ সবকিছু আছে। তাহলে উনি যে ইসলামটাকে বললো, ইসলাম কি? ইসলাম হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। আর দাড়ি এটা কোনো ইসলামের বিধান না, এটা রাসূল ব্যক্তিগত ভাবে করেছেন। আচ্ছা বলেন তো, ব্যক্তিগত ভাবে যদি নবী করে থাকে, নবীর ব্যক্তিগত বিষয়, এটা কি অন্যকে বলার কোনো জিনিস? তাহলে নবীজি কেন বলবেন আউফুল্লাহ, এই দাড়ি লম্বা করো? ব্যক্তিগত বিষয় অন্যকে কেন বলবে? যেটা অন্যকে বলা সেটা ব্যক্তিগত বিষয় না। এরপরে নবীজির সামনে পারস্যের দূত আসছে, এটা আমি ভিডিও এটা দিয়ে পাল্টা উত্তর আমি ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে বের করে দেব। এই ভণ্ডামি মুক্ত করতে হবে। এরপরে কি নবীজির কাছে পারস্যের দূত আসেছিলেন, আসার পরে বলছে এই তার দাড়ি ছোট ছোট, মোজ বড় বড়। নবীজি বলছেন এই তোর এই অবস্থা কি? বলছে আমার দূত, আমার যে শাসক, সে আমাকে এরকম থাকতে বলছে। নবীজি বলছে আমার রব আমার রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন দাড়ি লম্বা করি। আচ্ছা বলেন তো, যেই জিনিসের নির্দেশ আল্লাহ পাক নবীজিকে দেন, এটা কি নবীর ব্যক্তিগত বিষয় নাকি শরীয়ত? এই বন্ধ কি বলে? এজন্য সার কথা, মানে একটা কথা শুধু মনে রাখবেন, দ্বীন নিতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে। উলামায়ে কেরামের কাছ থেকে ছাড়া যে যত কিছুই বলুক, এই যে ভণ্ড দলটা এমন ভণ্ডামি শুরু করছে, এমন ভণ্ডামি, একদম নিজের মধ্যে শরীয়ত নাই, এটা ব্যাখ্যা করে 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 চটকদার কিছু কথা, এগুলো হলো শয়তান পূজারী। দেখবেন লোকজন ওদের কথা আকৃষ্ট হয়ে পড়ে, শয়তানের পূজা করে। তো শয়তানের পূজা করলে শয়তান পূজারীদের ভক্তবৃন্দ বেড়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করে। তাহলে আমাদের মূল বিষয়টা কি বললাম? মূল বিষয় হলো শরীয়ত মানা। মূল বিষয়টা কি? পক্ষে গেল বলেন, পক্ষে গেল বিপক্ষে গেল, আমার বিপক্ষেও যদি যায় তারপরেও শরীয়ত। একজন বিজ্ঞ মুফতির আমাদের পারিবারিক একটা ঝামেলা হয়েছে, পারিবারিক ঝামেলা, মুরব্বী কি বুঝেন? মুরব্বীর বয়স হয়েছে, এরকম আছে, মুরব্বী কি সমাধান দিবে? এটা আরেকটা বলে ধান। মুরব্বীরা বলে আরে আমরা কত তোমার জন্ম দেখছি, তোমার বাপের বিয়ে দেখছি, তোমার থেকে ইবলিসের বয়স তো আরো বেশি। বাপের বিয়ে দেখে সে সমাধান দেবে? এই কথা বোঝেন নাই? সমাধান কে দিবে? শরীয়ত যারা এলেম আছে, যার কাছে শরীয়তের এলেম আছে, সে সমাধান দেবে। গ্রাম অঞ্চলে এটা খুব বেশি হয়। গ্রামের মেনল যারা, তারা এসে বলে হ্যাঁ বসো আমরা সালিশ করতেছি, প্রত্যেকটা খারাপ। কেন? কোরআনের বিধানের ব্যাপারে কারো সালিশ চলবে না।
কারো সালিশ চলবে? কোরআনের বিধান যেটা, মুরব্বী আপনি বসেন, আপনার জন্য শরীয়ত আছে। হ্যাঁ, বিজ্ঞ কোনো আলেম তিনি আসবেন, একটু এবার বলেন ঝামেলা হয়েছে, এই শরীয়ত কি বলে, ইসলাম কি বলে। আপনি ওয়াজ করবেন না, আপনি রুলস বলেন, সে রুলস বলেন। এই রুলস মেনে নেওয়া প্রত্যেকটা ঈমানওয়ালার জন্য জরুরি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শিরিক করে, যাদের আমল বরবাদ, তারা কি শিরিক করে। আল্লাহ পাক বলেছেন সূরা আনআমের 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আমালুহুম লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করে তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। কি অনেক সময় দেখা যায় কথা কাজের মধ্যে কোনো শিরিক হয়ে যেতে পারে। এই জন্য নবীজি আমাদেরকে কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা আমরা সকাল সন্ধ্যায় 3 করে পড়বো। তাহলে দেখা যায় যে মনের অজান্তে যদি ছোট ছোট কোনো শিরিক হয়ে যায়, আল্লাহর উপর আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। 3 নম্বর হলো, এই দুটো সাধারণত আমরা একটু সেফ থাকার চেষ্টা করি, কিন্তু 3 নম্বর যেটা, সেটা হলো বেদাত। এই বেদাতটা সমাজের মধ্যে বেশি। যারা আমল করে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে হাই হোসেন করে পুরো এলাকার মধ্যে ঘরে, এই মহাত্মামের 10টা দিন দেখলে যে কি পরিমাণ মায়া লাগে। এখানে ছেলেগুলো হাতে একটা বিশাল একটা পতাকা নিয়ে, আর এই যে আমাদের যে ছোটবেলায় দেখতেন গরুর গোয়ার মধ্যে জুন একটা দিল, হাঁটলে শব্দ পায়, এরকম একটা পুরো শরীরের মধ্যে জড়াইয়া রৌদ্রের মধ্যে এই ঘুরতেছে 10ই মহররম সকালের থেকে সেই দুপুর পর্যন্ত কি পরিমাণ কষ্ট। ওর কি 5 পয়সার কোনো দাম আছে? বেদাত নতুন আবিষ্কৃত। ঈদে মিলাদুন নবী উপলক্ষে কি পরিমাণ আয়োজন, উৎসব, টাকা উঠানো, রজব মাসে খাজা বাবার ডেক, এটা নিয়ে কত কিছু, সব বেদাত। কোনো কিছু 5 পয়সার কোনো লাভ নেই। কোনো লাভ আছে? লাভ কি? নবীজির সিরাত, নবীজির আদর্শ। নবীজির আদর্শ যে অনুসরণ করবে সেই হলো মুক্তি পাবে। আর নবীজির আদর্শ যদি না পায়, হাদিসের মধ্যে আসছে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শরীয়ত হলো অঙ্কের মতো, 2 আর 2 4, 4ই লিখতে হবে। 5 লিখলে সে একটু বেশি লিখলো, এজন্য 2 নাম্বার কাটা, এরকম না। 10-এর মধ্যে 10 অঙ্কে হলো 10, চাইছে 2 যোগ 2 কত হয়? যে 4 লিখবে সে 10 পাবে, যে 5 লিখবে সে 0 পাবে, যে 2 লিখবে সেও কি অঙ্কের মতো। শরীয়ত হলো অঙ্কের মতো। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ইসলামকে যেই লেভেলে, যেই অবস্থায় রেখে গিয়েছেন, হুবহু ওটা মানার নাম হলো দিন। নিজের পক্ষ থেকে একটু বাড়াই, একটু সংযোজন করি। একবার এক লোক সুন্দর করে বাধাই করতে পারে, বাধাই যে দোকান আছে না, তো এক লোকের কোরআন শরীফ ছিঁড়ে গেছে, তো ওনার কাছে দিচ্ছে যে ভাই আমার কোরআন শরীফটা বাধাই করে দিলেন, যেহেতু আপনি তো একটু পণ্ডিত, কোরআন শরীফের মধ্যে কিন্তু এদিক সেদিক কিছু করে দিচ্ছে। আরে কি বলে, এটা করবো নাকি, দেন আমি সুন্দর করে বাধাই করে দেয়। তারপর তার মনের মধ্যে একটু খোঁজখোঁচারি যে লোক তো পণ্ডিত টাইপের, কোরআন শরীফের মধ্যে আবার কিছু বলে কিনা, বাধাই করতে যে প্রেসের কাজ আছে না, যে আমি একটু এরকম এদিক সেদিক করে দিই, তার মধ্যে তীরের মধ্যে খুব ভয়। তারপর দিছে কোরআন শরীফটা বাধাই করে দিছে। বলছে ভাই কিছু করছেন? কারে কিচ্ছু করিনি, যেরকম কিলাম ওরকম লাগছে, শুধু ওই যে একটা জিনিস আমার কাছে খারাপ আছে। সেটা কি? আমি কোরআন শরীফ খোলার পরে দেখি যে আল্লাহর কালাম কিন্তু ইবলিসের নাম, শয়তানের নাম আছে ওখানে, ফিরাউনের নাম আছে, ওটি কাইটা ঠিক করে দিয়েছে, ওখানে সাহাবীদের নাম বসে। ফিরাউনের নাম কেন থাকবে? ওই যে আবু বকর সিদ্দিকের নাম দিয়েছি। ওই লোক আরে সর্বনাশ, সবকিছু পুরোটাই শেষ করে দিবেন। কোরআন শরীফের মধ্যে আপনার এই কাপ করতে বেশি করে, কারণ খারাপ কিছু করছি? এটা কি খারাপ কিছু করছে? আশ্চর্য কথা, আল্লাহর কালামের মধ্যে কাফেরের নাম থাকবে, মুশরিকের নাম থাকবে, শয়তানের নাম এর মধ্যে থাকবে। এটা আমি একদম সংশোধন করে সুন্দর করে দিচ্ছি। কি বলেন, এই কাজটা ভালো করবো না খারাপ করবো না? শুরু খারাপ নয়, অনেক খারাপ। এজন্য শরীয়ত যা আছে তাই পালানো যাবে না, ডুবানো যাবে না। বেদাত যারা করে, হাদিসের মধ্যে আসছে নবীজি যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, ঠিক ওই মুহূর্তে কিছু লোক নবীজির কাছে আসবে। তখন নবীজি তাদেরকে বলবেন আসো তোমাদেরকে পানি পান করে। তখন জিবরিল আমিন করবেন যে ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, এদের ব্যাপারে পারমিশন দেয়। কেন? এরা আপনি দুনিয়ার থেকে চলে আসার পর এরা নতুন কিছু আবিষ্কার করেছে, বেদাত করেছে, নতুন কিছু আবিষ্কার যেটা শরীয়ত না, এজন্য এদের পারমিশন নেই। তখন নবীজি বলবেন সুহাফা, দলু হয়ে যান। এজন্য আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছু করি, যেটাই করি আমরা দেখবো এটা শরীয়তে আছে কিনা।
সাহাবায়ে কেরাম করেছেন কিনা, যদি না করেন বাস এটা বাদ, সাথে সাথেই বাদ, কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। এজন্য বেদাত থেকে বেঁচে থাকা। যারা বেদাত করে, কষ্ট করে কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কি? জীবন। এরপর আরেকটা হলো যারা নাকি লোক দেখানো আমল করে, তাদের ফলাফল জীবন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেছেন ওয়াইল, জাহান্নামের একটা স্তর ওয়াইল। এটা কাদের জন্য? লিল মুসাল্লিন, আর নামাজীদের জন্য। কি বলে? নামাজীদের জন্য জাহান্নাম। হ্যাঁ, কোন নামাজী? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নাকি নামাজের ব্যাপারে উদাসীন থাকে, গাফেল থাকে। গাফেল থাকে মানে আমাদের সময় হয়ে গেছে, এ তো পড়তেছি। এটা খুব বেশি মহিলাদের এই স্বভাবটা। পড়তেছি, আরে একটু পড়তেছি, জোহরের নামাজে পড়তেছি, এই সময় চলে যেতেছে, আরে পড়ি, এখন তো আছে, দেরি করে ফেলে। আরেকটা হলো আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ পড়ে। মানুষ থাকলে সুন্দর করে পড়ে, একা কি বললে সুন্দর করে পড়ে, একা একা পড়লে দ্রুত কিরাত পড়ে, আর মানুষ যখন কিরাত শুনবে কিরাতটাকে সুন্দর করে পড়ে। তাহলে বোঝা গেল এই সৌন্দর্য কার জন্য? মানুষের জন্য। এজন্য আমাদেরকে লোক দেখানো আমল বাদ দিতে হবে। রিয়াকার যারা লোক দেখানো আমল করে, তাদের সব আমল বরবাদ, একদম কাউন্টই হবে না। আমল করছে অনেক কষ্ট করে, কিন্তু সেটা কি হয় নাই? কাউন্ট হয় নাই। লাস্ট নাম্বার হলো যারা আমল করে মানুষের প্রশংসা চায়। এই বয়টা কেমন হইলো? বলেন কেমন হইলো? এই যে বলেন না, বলেন সুবহানাল্লাহ বলেন, আরে মানে প্রশংসা চাও, কেমন হইলো? আমল করার পর যারা প্রশংসা চায়, তাদের আমলও কাউন্ট হয় না, সব আমল বরবাদ। মানে এতক্ষণ সব আমল বলতে যা করছে পুরোটাই বরবাদ। বলেন ঠিক কিনা এটা বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জিজ্ঞেস করছেন ঠিক কিনা, এটা জিজ্ঞেস করছেন হাদিসের মধ্যে। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, আপনারা বলেন এটা। আরটা হলো প্রশংসা চাওয়া, দুটো ভিন্ন জিনিস। একটা হলো কথা সত্যায়ন। যেমন কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কি তোমাদেরকে বলবো, অথবা নবীজি বলেছেন তোমরা মেনো তো। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু আকবার, না আমরা জানি না, অথবা একটা উত্তর দিয়েছে। তো এরকম মানে বক্তা যদি শ্রোতাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করে অথবা বলতে বলে, এটা সমস্যা না। কিন্তু প্রশংসা চাওয়া, কেমন হইল, কি অবস্থা, মানে সে প্রশংসা চায়, এই জিনিসটা নিষেধ। হাদিসের মধ্যে আসছে মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাদি ইউরাদিল্লাহু বিহি। কোন ব্যক্তি যদি শোনানোর জন্য আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার কোনো প্রতিদান দিবেন না। আর যদি কোনো ব্যক্তি দেখানোর জন্য আমল করে, সেটাও কোনো প্রতিদান দেওয়া হবে না। আমরা জানি কিয়ামতের দিন যাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, একজন হলো শহীদ, একজন দারমিক, একজন হলো কি আলেম। তাদেরকে যখন বলা হবে, তারা বলবে যে আপনার দিনের জন্য তো সবকিছু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? কাযাবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিউতা, তুমি তো এই কাজ করেছো যেন বলা হয়, যেন বলা হয়। এক মাদ্রাসার খবর পাইলাম পুরন ঢাকার ওইদিকে পশুদিন, বড় এক মাদ্রাসা। তো মাদ্রাসার হালাত সবকিছু জিজ্ঞেস করা হইল। তো মাদ্রাসা মসজিদ একসাথে, মসজিদ আর মাদ্রাসা একসাথে। সেখানে মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেন যে হিসাব একটাই হয়, মসজিদ আর মাদ্রাসার একই হিসাব হয়, আলাদা কোনো হিসাব না। এটা কি জায়েজ হবে? মাদ্রাসা আলাদা, মসজিদ কি আলাদা। মাদ্রাসায় জাকাতের টাকা ব্যবহার করা যায় লিল্লাহ ফান্ডে, কিন্তু মসজিদেরটা আরে আলাদা না, প্রত্যেকটা আলাদা আলাদা। জাকাতের টাকা তো মসজিদের মধ্যে ব্যবহার করা যাবে না। তা আমি খতিব সাহেবকে জিজ্ঞেস করলাম যে এটা কমিটিদেরকে বলতে পারেন না? বলে যে কমিটির আছে হলো এই ফিকিরে যে আগের কমিটি কি পরিমাণ টাকা রেখে গেছে, আমাদের এই ডবল টাকা দেখাইতে হবে। এই দানটা তোমারে করতে বলছে কে? লোকটা টাকা ছাড়া অনেক মাদ্রাসা আছে, জাকাতের টাকা ব্যাংকে পড়া থাকে। এই যে এক বছর পর্যন্ত ব্যাংকে ফেলাই রাখলেন, ওইটাকে জাকাতের টাকা ও তো ওই সময় দিছিল। 1 বছর পর্যন্ত তোমাকে জাকাতের টাকা ব্যাংকে রাখার অধিকার কে দিল? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই খাদেমগুলো সব ধরা খেয়ে যাবে, এই খাদেমগুলো কি হয়ে যাবে? ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন বড় বড় আল্লাহ আমি এই খেদমত করছি। খেদমত করছো এদিকে, কিসের খেদমত করছো তুই? সুনাম দেখানোর জন্য, সুনাম করানোর জন্য।
আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের খেদমত শুধুই আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। ইউ কল মানুষ বলবে, আরে ভাই মানুষ বললি কি না বললি কি কয়দিন বললি, এটা নিয়ে আমার কেন এই মন মানসিকতা, এটা কেন থাকবে যে মানুষ কেন মানুষ বলুক না বলুক, আমি আল্লাহর জন্য কাজ করবো, বাস শেষ। সহি তরিকায় কাজ করব, আল্লাহর জন্য কাজ করব, ইসলামে যেটা বলছে বাস সেটা করব। যারা নাকি ৬ষ্ঠ নম্বর হলো যারা আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে দুনিয়া চায়। আল্লাহ পাক বলেছেন কি, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। এই আয়াতটা খুব নিজেদের জীবনের জন্য মারাত্মক লাগে। এটা অর্থটা খেয়াল করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি দুনিয়ার জন্য কোনো কাজ করে, দুনিয়া কামাইয়ের জন্য কোনো কিছু করে, মানুষকে দাওয়াত দেয় দুনিয়া কামানোর জন্য, টাকার জন্য, সুদ দেয়, টান দেয়, সব কিসের জন্য? টাকার জন্য, আখিরাতের জন্য না, মানুষ হিদায়াতের জন্য না, মানুষ জমানোর জন্য, দুনিয়া কামানোর জন্য, সুনাম সুখ্যাতির জন্য, ভাইরাল হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুফিরাইহিম আমালাহুম, তার আমি দুনিয়া কিছু দিয়ে দিব। দুনিয়ার জন্য এত কষ্ট করে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে, ওরা ভাইরাল করে দিব। দুনিয়ার জন্য এত টাকার জন্য এত লম্বা একটা সুর দিল, এত কিছু করলো, তারে কিছু টাকা ধরাই দিব। কিন্তু এরপরে কি? এরপর হলো উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে দেশে আগুন ছাড়া কিছুই পাবে না। এজন্য দুনিয়ার জন্য আমরা কোনো কাজ না করি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এরপরে যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করে নিজেদেরকে সঠিক মনে করে, এটা তো আয়াতের অর্থ বললাম। আর যারা নাকি আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, আল্লাহ এবং রসুলের কি করে? বিরোধিতা করে, তাদেরও সব আমল বরবাদ হয়েছে। আর তাদের আমল বরবাদ হবে যারা নাকি ইখলাস ছাড়া আমল করে। ইখলাস ছাড়া কি আমল করে? আমল তো করছে কিন্তু আল্লাহর জন্য নয়, এটা রিয়াত অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আরেকটা হলো যারা নাকি মুত্তাকিনা, গুনাহ সহ আমল করে, আমলও করে গুনাহও করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ গ্রহণ করে কাদেরটা? মুত্তাকিদেরটা। মুত্তাকি যদি না হয় তাহলে তো খাতা জমাই হইল না। মুত্তাকি না হইলে কি হইল না? এজন্য আমল করার সাথে সাথে দেখেন আল্লাহ পাক কিন্তু আমল করতে বলেননি, আল্লাহ বলছে আমল নিয়ে আসো, আমল নিয়ে যেন যেতে পারি। এজন্য দেখা যায় অনেকে আছে তাকওয়া ফিকিতে আমলের জজবা আছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার এহতিমামটা নাই অনেকের বুঝো। এমনকি দেখেন আগের যুগে মাদ্রাসা ছিল, মাদ্রাসার মধ্যে ইলমও শেখানো হইতো, আমলও শেখানো হইতো, মাদ্রাসা থেকে আলেমও হইতো, আল্লাহর ওলিও হইতো। কিন্তু যুগের পরিবর্তনে এখন দেখা যায় সব জায়গায় এরকম হয় না, ইলম শিখে আমল শেখা হয়। এখন এটা কি? এটা মাদ্রাসার দোষ না। যেমন দেখেন এটা সহজ উদাহরণ, কিছু কিছু দোকান আছে, পাঞ্জাবির দোকান অথবা কিছু কিছু টেইলার্স আছে যেখানে কাপড় কেনাও যায় বানানোও যায়, দুটো একসাথে হইতে পারে না? আছে না এরকম? যেখানে আপনি কাপড় কিনতেও পারবেন আর একটা কি বানাইতেও পারবেন। ঠিক আছে, এটা সহজ, আপনি কাপড় কিনলেন সেটাই করলেন, এক জায়গায় হয়ে গেল। আর যদি কোনো একটা দোকান এরকম হয় যেখানে শুধু কাপড় কেনা যায় বানানো যায় না, তাহলে বানানোর জন্য আরেক জায়গায় যাওয়া লাগবে না? নাকি ওই বানানো ছাড়া কাপড় গায়ে দিবেন? কি করবেন? বানাইতে হবে না? কিন্তু অনেকে বানায় না, মাদ্রাসায় করে কিন্তু আমল ইলম শিখে কিন্তু আমল শিখে না। সে কি করে? ওই কাপড়ের মতো জড়ায় রাখে, বানাই নাই, এজন্য কখনো কখনো পড়ে যায়। এটা কাপড় জড়ায় একদিকে সবসময় গায়ে থাকে, ও পড়ে যায়, বাইরে বেরোলে পড়ে যায়, ঘরের মধ্যে কাপড় জড়ানো থাকে, মসজিদের মধ্যে কাপড় জড়ানো থাকে, অন্ধকারের সময় পড়ে যায়, একাকি থাকলে কাপড় পড়ে যায়। কথা বুঝেন নেই? সব সময় থাকে না, কারণ বানাইনি। সব সময় কি করে নেই? থাকে না, কারণ কাপড় বানাইনি। এজন্য মূল হলো ইলমের সাথে আমল, তাকওয়া, এটা তো ত্যাগ। এজন্য ইলমের সাথে সাথে মাদ্রাসার ছাত্র যারা আছে খুব খেয়াল করা, আমল যেন থাকে। শুধু ইলম যথেষ্ট না, শুধু ইলম কোনোদিন যথেষ্ট না, বরং ইলমের সাথে আমল জরুরি। আমাদের মাদ্রাসার যে জিম্মাদার যারা আছেন, আমরা খুব করে চাই যে মাদ্রাসার ভিতরে এমন সিলেবাস তৈরি করাবো, শুধু মুখস্থ করছে পরীক্ষা দিতেছে না, ওই সিলেবাসের জন্য আল্লাহ ওলি নয়। নিসাবে তালিম, নিসাবে বিলায়াত 100 মার্কের পরীক্ষা হওয়া উচিত।
নিসাবে তালিম মানে বাহ্যিক যে জিনিসটা, কথার কথা একদম নামাজের মাসলা মাসাইল। নিসাবে তালিম, এই ছেলে তুমি নামাজের পূর্ণ মাসলা বলো, নামাজের সব মাসলা বলতে পারছে, সে 50 পাবে। আরেকটা হলো নিসাবে বিলায়াত, এই নামাজ তার জিন্দেগিতে আছে, এই খুশু খুশু সহকারে সে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর নবীর মতো নামাজ সে পড়ে, এটা যদি তার জীবনে থাকে তাহলে আর 50। কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে আমাদের বোর্ডগুলোতে শুধু নিসাবে তালিমের পরীক্ষা, ওই শুধু মুখস্থ বিলদারি 100 মার্ক। এজন্য আমাদের যথেষ্ট ঘাটতি। নতুন নতুন গবেষণা বের হচ্ছে, কিন্তু নতুন নতুন ওলি তৈরি হইতেছে না। মাদ্রাসা ইসের মধ্যে বড় করে লেখা থাকে যে ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আন্তর্জাতিক মানের মাদ্রাসা। আন্তর্জাতিক মানের হওয়ার দরকার নাই। আন্তর্জাতিক মানের কি? আন্তর্জাতিক মানের ছাত্র গড়া, আন্তর্জাতিক প্রতিযোগিতা, আন্তর্জাতিক মানের আল্লাহর ওলি হোক। বড় বড় ছাত্র, আমাদের খুব অবাক লাগে, বিশ্ব চ্যাম্পিয়ন 50টা। কয়েকদিন আগে একজন হাফেজে কোরআনকে দেখলাম 70টা রাষ্ট্রে 1 নম্বর হয়েছে। ওর চুলের দিকটা বেড়ে কান্না আসছে। এই পদ্ধতি তো রসুল চুল রাখে নাই। 70টা রাষ্ট্রে সে 1 নম্বর হয়েছে, ও 1 নম্বর হইতে হবে। তার জিন্দেগির মধ্যে যদি রসুলের সুন্নাহ এবং আদর্শ না থাকে। এজন্য এলেমের সাথে কি আমল জরুরি। এলেমের সাথে কি জরুরি? শুধু এলেম যথেষ্ট না, আমল হোক। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমাদের সন্তানদেরকে কবুল করে। এজন্য তাকওয়া, সবার ক্ষেত্রে তাকওয়া জরুরি, সবার ক্ষেত্রে তাকওয়া জরুরি। এলেম সাথে সাথে আমল, দুইটার সমন্বয় মিলে আল্লাহ বলি হয়। নাহলে কি হবে? সারা জীবন মিষ্টির নাম মুখস্থ করছে, কোনোদিন খাইনি। কথা বুঝেন নেই? নাম মুখস্থ দিয়ে কোনোদিন পিএইচডি দিয়ে কোনোদিন, মনে করেন পিএইচডি, আগুনের উপর একজন পিএইচডি করলো, এখন চুলায় ভাত রান্না করবে, গ্যাস নাই। আরে গ্যাস নাই, আমার পিএইচডি থিসিসটা নিচে দিয়ে দেই, কাজ হবে? পিএইচডি থিসিস নিচে দিলে কি গ্যাস আগুন জ্বলবে? লাগবে কি আগুন? মোবাইলের মধ্যে আগুনের ভিডিও চালায় দেখে জ্বলবে? জ্বলবে? গ্যাসটা আগুনের ভিডিওটা চালায় দেখতেছে, জ্বলবে? নাকি মূল আগুন চাই? মূল আগুন চাই। এজন্য শুধু মুখস্থ থাকলেই হবে না, মূল রুহানিয়াত চাই। শুধু নাম মুখস্থ করলাম, শুধু নাম সব মুখস্থ, কিন্তু মূল কোন দিক সে খেয়ে দেখে নেই। নামাজের সবকিছু সে করলো, শরীয়তের সবকিছু করলো, আখলাকের সব বিষয় করলো, আখলাক সম্পর্কে তার 500 হাদিস মুখস্থ, কিন্তু তার জীবন দিয়ে রাসূলের সুন্নতি আখলাক বের হয়। নামে মুখস্থ করছে, জিন্দেগিতে খেয়ে দেখে। আল্লাহ পাক আমাদেরকে শরিয়া পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুন। এরপরে তাদের আমল বরবাদ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, তার আমল বরবাদ যে নাকি নিজের নফসের কথা অনুযায়ী চলে। আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তি ব্যর্থ, সে ব্যর্থ হয়েছে, নিজের মন মতো চলে। শয়তানের চাহিদা, নফসের চাহিদা, শয়তানের কুমন্ত্রণা, এই অনুযায়ী যারা চলে তাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাই বললেন যে এদের আমল কি? বরবাদ। এরপর আল্লাহ পাক ফলাফল কি বললেন? যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এই এদের প্রতিদান কি? আমল তো করছে, কিছু আমল করছে না, এদের প্রতিদান কি? যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এদের আমলের প্রতিদান হলো জাহান্নাম। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। অস্বীকার মানে কার্যত অস্বীকার, মুখে না, কার্যত কি? অস্বীকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে চললে নাজাত পাইবা, সে কার্যত এভাবে চলে নেই, তাহলে কেমন ধরবি? সে কার্যত কি করলো? অস্বীকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত শ্রেণী বলছেন। বিপরীত শ্রেণী মানে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চমৎকার আল্লাহ পাক সূরা কাহফ শেষ করেছেন জান্নাতুল ফিরদাউস কাদের জন্য, তাদের বিবরণ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকের আলোচনা থেকে আমরা সার্বিকভাবে যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদের জীবন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চালাতে হলে এবং আমল করতে হবে, এই আমলটা যেন থেকে যায়। মানুষের হক যদি কেউ নষ্ট করে তাহলে কিন্তু আমল শেষ হয়ে যায়। মানুষের হক নষ্ট করছে, তাহলে আমল অনেক জমা আছে, কিন্তু এগুলো কি পরিশোধ করতে 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 একদম শেষ হয়ে যাবে। এজন্য আমলটা যেন আমরা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু করা হলো আমাদের গায়ে অসত্য